নমস্কার বন্ধুরা। এক বাটি সুজি আর একটা আম দিয়ে যে এত মজার আর এত সুস্বাদু খাবার তৈরি করা যায়, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। আর যখন বানিয়ে খাবেন তো তখন অনেক মজা করে খেতে পারবেন। তো তার জন্য প্রথমেই আমি নিলাম এক বাটি সুজি। এক বাটি সুজিটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো তার জন্য প্রথমে একটা মিক্সি জার নিলাম, এক বাটি সুজি ওর মধ্যে নিলাম। এক বাটি সুজির সঙ্গে এখানে স্বাদ মতন, মানে আমি আমার স্বাদে চিনি এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদে ব্যবহার করবেন। আমি হাফ বাটির থেকে একটু কম দিয়েছি। কয়েকটা 7-8টা কাজু বাদাম দিয়ে সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একদম মিহি করে গুঁড়োটা রেডি হয়ে গেল। কাজু বাদাম, চিনি আর সুজি। এইবার আমি যে একটা আম নিয়েছি সেই আমটাকেও গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা আমটাকে এই সুজির মধ্যে দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, আপনারা যখন খাবেন তখন অবাক হয়ে যাবেন যে সুজি আর কাঁচা আম দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায়। তো এখানে একটুখানি ফ্লেভারের জন্য আমি কয়েকটা পুদিনা পাতা অ্যাড করলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য 2টো কাঁচা লঙ্কা, শুধু হালকা একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে, তার জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়ো দুধটা যদি না দেন সেক্ষেত্রে এই যে আমি 1 বাটি জল দিলাম, এই জলের পরিবর্তে 1 বাটি দুধ দিয়ে দেবেন, তাহলেই হবে। দুধটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তো 1 বাটি সুজির সঙ্গে আমি 1 বাটি জল দিলাম, নর্মাল তাপমাত্রায় জল দিয়েছি। একদম স্মুথ করে ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা একদম স্মুথ করে রেডি করবেন। আর জল আর কোনো রকম দেওয়ার দরকার পড়বে না। মিক্সিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিলাম। এইবার স্বাদ মতন লবণ আর হাফ চামচের মতন আমি দিলাম বেকিং পাউডার। ব্যাস, এইবার সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব। এখানে যেহেতু কাঁচা আম টক আছে, আর এর সাথে যদি বেকিং পাউডার দেওয়া হয়, এটা কিন্তু এই ব্যাটারটা অনেকটা ফুলকো হয়। দেখুন কতটা ফুলছে ব্যাটারটা। আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর এখন একটু খেয়াল করলেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ফুলছে। আর এই নাস্তাটা বন্ধুরা অনেক মজা করে খাওয়া যায়, আর খেতেও অসম্ভব মজার লাগে। হালকা একটু ঝাল হয়, মিষ্টি হয়, দুধের মানে স্বাদটা থাকে। মানে অনেক মজার একটা খাবার, খুবই হেলদি একটা খাবার। কোনো রকম তেলের কিন্তু ব্যবহার এখানে দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন তেল ছাড়া অনেক মজার নাস্তা এটা। আপনারা কিন্তু বড়রা যেমন পছন্দ করবে, বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটা। একটু ঝাল মিষ্টি স্বাদের ব্যালেন্সটা হয়। আর বাচ্চারা কিন্তু মুখরোচক খাবারগুলোই বেশি খেতে পছন্দ করে। তো আপনারা তো দেখলেন কতটা ফুলেছে ব্যাটারটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইগুলোকে তৈরি করব আমি হচ্ছে এই যে ছোট ছোট বাটিতে। তো দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ফুলেছে, মানে কতটা ফেনা হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তো এইগুলো তৈরি করার পর এগুলো কতটা নরম হবে আর কতটা জালিদার হবে আপনারা তো বুঝতেই পারছেন। তো আমি তেল ছোট ছোট কয়েকটা বাটি নিয়েছি, তেলটা ব্রাশ করে নিলাম, নিয়ে এইবার এই বাটির মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেবো। এই ব্যাটারটা মানে পুরোটা ঢালবো না, একদম একটুখানি খালি রাখবো, খালি রেখে এগুলো দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি স্টিম করে নেবো। স্টিমটাও কিন্তু বন্ধুরা বেশি টাইম করতে হবে না, 5 থেকে 10 মিনিট আপনি এগুলোকে স্টিম করলেই খুব সুন্দর কিন্তু এগুলো খাবারটা রেডি হয়ে যাবে। আর এটা স্টিম করার সময় বন্ধুরা একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি 7 থেকে 8 মিনিট এইগুলোকে স্টিম করেছি। দেখুন কত সুন্দর লোভনীয় নাস্তাটা তৈরি হয়ে গেছে। এই যে পুদিনা পাতাটা দিলাম, এই পুদিনা পাতাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয়। খুবই হালকা ফুলকা একটা নাস্তা, খুব জোর খিদে পেলেও আপনারা খেতে পারেন, আবার সকাল বিকালে নাস্তায়ও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। খুব মজা করে খাবে, খেতে অসম্ভব মজার লাগে। কাঁচা আম পুদিনা পাতার ফ্লেভারে এই খাবারের স্বাদটা অসাধারণ লাগে। তো দেখুন কত সুন্দর, এটা কোনো চেক করার কোনো দরকার নেই। আমি 7-8 মিনিট স্টিম করেছি, তারপরে দেখুন এটাকে বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দেখুন কত সুন্দর এগুলো বাটি ছেড়ে উঠে আসছে। খুব সহজ একটা নাস্তা বন্ধুরা, এখনও যদি না খেয়ে থাকেন একবার বলবো এই কাঁচা আম আর সুজির এই নতুন নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। এখানে আমি কোনো রকম মশলার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু মশলারও ব্যবহার করতে পারেন। স্বাদটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা কেমন করে খাবেন। আমার কাছে এইভাবে সাদামাটাই খাবারটা বেশি ভালো লাগে। তো দেখুন একে একে সবগুলো আমি বাটির থেকে তুলে নিচ্ছি, আর বাটির থেকে এগুলো বের করার পর দেখতেই পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। আর এই নাস্তাটা অনেক টাইম রেখে দেওয়ার পরেও কিন্তু এরকম নরম থাকে আর সফট থাকে। তো দেখুন বড় বাটিতে যেটা তৈরি করেছি সেটাও আমি তুলে নিলাম। দেখুন কতটা নরম আর কতটা জালিদার হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।
যারা পাশে আছেন, আমাকে সবসময় সাপোর্ট করছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর হেলদি নাস্তা এই গরমে খাবেন, দেখবেন শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো দেখুন, একটা আপনাদেরকে ভেঙেও দেখালাম কতটা নরম আর কতটা সফট, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর এর স্বাদ বন্ধুরা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।